بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله সবাই ডাকতেন, কেন খুব বন্ধ রেখেন না, সবাই ডাকতেন। আল্লাহ চাহিয়ে দিয়েছে আপনার আমার দিকে, মহব্বতে সবাই ডাকেন, সবার জবান খোলেন, যুবক ভাইয়েরা, মুরব্বীরা সবাই যা আওয়াজ করে ডাকেন। আল্লাহর নাম ডাকার মধ্যেই মজা, জোরে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দড়িপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত বিশেষ করে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা ফরিদ উদ্দিন হবিগঞ্জি সাহেব দামাত বরকাতুহুম সহ মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে, যে জামানার মানুষগুলো কেমন জানি হার জিত চলতেছে, কে কার আগে জাহান্নামে যেতে পারে, ঠিক না ঠিক বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, যেই জামানায় যেই সময়ে জ্বলন্ত কয়লা বা আংরা হাতে রাখা যত বড় কঠিন হবে, তার চাইতে আরো বেশি কঠিন হবে মুসলমানের ঈমান রক্ষা করা। আমার তো মনে হয় বর্তমান জামানার যে অবস্থা চলতেছে, আপনার আমার ঈমানের যে অবস্থা, ফিতনা যেইভাবে আমাদের মধ্যে সমাজে ঘরে ঢুকছে, আল্লাহর নবী এই জামানার কথাই নি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে হাজারো লাখো মানুষের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে এই মুহূর্তে এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করিয়ে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, বিশেষ করে তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার?
যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকেই মাইক চালু হয়েছে, মাগরিবের পর থেকে ওলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করেছেন। এশার নামাজ বা জামাতের সাথে আদায় করার পরক্ষণে আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে 2খানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দ্বীনি কিছু নসিহত আমরা যারা এই মজলিসের মধ্যে আসতে পারলাম, বসতে পারলাম, দিলে দিলে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में है, न नारी है न नूरी। যার দুনিয়াতে আমল ভালো তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। কি কথা ঠিক না? যার দুনিয়াতে আমল ভালো না তার দুনিয়াও ভালো না, আখিরাতও ভালো না। আর আমল আইন মিম লাম 3 হরফে আরবি এক শব্দ, তার নাম আমল। এর বাংলা অর্থ হলো কাজ। যে যে কাজ করি, যে যেভাবে চলি, আমরা কেউ কাজের থেকে দূরে থাকি না, সবাই আমরা কাজে লিপ্ত। কি কথা ঠিক না? সবাই এমনি সকালবেলা হাঁটতেছে রাস্তা দিয়ে, জিজ্ঞাসা ভাই কেন এইভাবে হাঁটতেছেন কেন? একটু একটু ব্যায়াম করতেছি। দুপুরে খানা খাইয়া এমনি একটু শুইছে, এই মুহূর্তে তো শোয়ার সময় না, আপনি শুইলেন কেন? একটু কাইডলা করতেছি। এমন একটা মানুষ নাই যে কাজ ছাড়া থাকে, কিছু না কিছু দুনিয়ার হোক আর আখিরাতের হোক, স্বার্থের হোক আর অস্বার্থের হোক, কিছু না কিছু কাজ ছোট বড় সবাই করতেছি। কি বলেন, কথা ঠিক না? এই কাজ আমরা সবাই করি। কাজ হলো দুনিয়ার কাম একটা, আখিরাতের কাম একটা। দুনিয়ার কাজ আমরা সবাই করি, আখিরাতের কাজের বেলায় আমরা অনেক দুর্বল। আর আখিরাতের কাজটা কি করলে কি লাভ, না করলে কি লস, আখিরাত আছে না নাই, এই বিষয়টা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা না দুইটা না, প্রায় 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন। কোন নবীকে আল্লাহ একটা গ্রামের জন্য, কাউকে একটা ইউনিয়নের জন্য, কাউকে একটা থানার জন্য, কাউকে একটা জেলার জন্য, কাউকে একটা বিভাগের জন্য, কাউকে উত্তর দিকে, কাউকে পশ্চিম দিকে, কাউকে দক্ষিণ দিকে, কাউকে পূর্ব দিকে, এক এক এলাকায় এক এক নবী, একই সময় একাধিক নবীও দুনিয়াতে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবী দান করছেন, যিনি কোনো ইউনিয়নের নবী না, থানার নবী না, জেলার নয়, বিভাগ নয়, এক দেশের নয়, তিনি হলেন সারা দুনিয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইয়া 63 বছর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। 63 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাকের ডাকে সাড়া হয়ে গেছে, তিনি চলে গেছেন। কিন্তু সব নবীরা যখন দুনিয়াতে ছিল, কোন নবী দুনিয়াতে থাকতেই নবী পাঠাইছেন, কোন নবী একাধিক একই সময় পাঠাইছেন, কোন নবী চলে যাওয়ার কয়েকশো বছর পরে আবার নবী পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নেওয়ার পরে প্রায় 550 বছর পর্যন্ত নবী আসা বন্ধ ছিল। অর্থাৎ সিরিয়াল একের পর এক আসছে। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, যেই নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আর কোন নবী আসবে না। ঘুমাই দিয়েছেন নাকি আপনারা? কি আসবে নাকি? জোরে বলেন, আসবে? নবী এবং রাসূল বলেন সবাই।
আরে বাবা সবাই জোরে বলেন। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। নবী কাকে বলে? যিনি দুনিয়াতে আসছেন, আল্লাহ পাকের কথা মানুষকে বলছেন, এর বেশি আর কিছু না। মানুষ হাজারো নাচ গান করতেছে, কিন্তু তার বাধা প্রদান করার মতো ব্যবস্থা নাই, দাওয়াতের ব্যবস্থা আছে। আর রাসূল কাকে বলে? যিনি নবী, তিনি শুধু এই কাজই করবেন, মানুষকে শুধু বলবেন। আর রাসূল হলো যখন যেখানে যেই সমস্যা, ওই সমস্যার সমাধান কিভাবে করতে হয় তার সমাধান আবিষ্কার করে ব্যবস্থা করে সমাধান যিনি করেন তিনার নাম রাসূল। নবী এবং রাসূল দুইটা এক জিনিস না। নবীর কাজ হইল শুধু এটা কি আরে বাবা সাহস তো কম না। আপনারা কেউ দেখেন না বাদামওয়ালারে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিচ্ছেন? বাদামও খাইবেন, বয়ানও শুনবেন। কোন লোক যদি ইচ্ছা করে যে আমি মেঘনা নদী এপার থেকে ওপার পার হওয়া খুবই জরুরি, উপায় নাই পার হওয়া ছাড়া, দুইটা ইঞ্জিনের নৌকাকে ডাইকা বললেন তোমরা দুইজন আসো, আমি দুইটা নৌকায় দুইটা পা রাখবো, জোরে ইঞ্জিন দুইজনে চালাইবা, তাড়াতাড়ি ওপার যাব। আপনাদের ধারণা কি খুব তাড়াতাড়ি যেতে পারবে তো? হ্যাঁ, বিপদগামী বেশি হবে। ওয়াজের বয়ানে বসে পান খাবেন, চা খাবেন, বয়ানের মধ্যে বসে শুনে বিস্কিট খাবেন, এটা খাবেন, ওটা খাবেন, আবার ওয়াজও শুনবেন, আপনি দ্রুত জান্নাতে যাবেন? কোনোদিন না। বরং এমন অ্যাক্সিডেন্ট করবেন যে অ্যাক্সিডেন্টের কারণে যা ঈমানটুকু আপনার কাছে ছিল তাও চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বয়ান শোনা দীর্ঘ সময় প্রয়োজন নাই, অল্প সময় শুনেন, ভালো মতো শোনেন, দেখবেন অল্প বয়ানের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। নবী এবং রাসূল মনে আছে? নবীর কাজ কি? শুধু মানুষকে দাওয়াত দিবে, শুধু মানুষকে বলবে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই কাম। ওই নবীদের কাছে নামাজ নাই, নামাজ আর আয়াত নাজিল হয় নাই, নামাজের নির্দেশ হয় নাই, শুধু দাওয়াত, শুধু মানুষকে আল্লাহর দিকে ডাকো, শুধু আল্লাহর দিকে ডাকো। কিন্তু রাসূলকে যিনি দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি গেলেন, তখন যেই সমস্যার সামনে সম্মুখীন হয়েছে, ওই সমস্যাকে চিন্তা ফিকির করে সমাধানের আবিষ্কার ব্যবস্থা যিনি করতে পারেন তিনি হলেন রাসূল। আর এই সমস্যার সমাধান করার যেই পদ্ধতি, যেই ব্যবস্থাপনা, এর নাম শরীয়ত। এই শরীয়তের বিধি বিধান যিনি প্রয়োগ করেন তার নাম হলো রাসূল। আল্লাহ পাক কাউকে নবী বানাইছেন, কাউকে রাসূল বানাইছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ নবীও বানাইছেন, রাসূলও বানাইছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। দুটোটার সমান যোগ্যতা আল্লাহ তাআলা আপনার আমার নবীরে দান করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন মাত্র কতদিন? ঘুমাইতেছেন আপনারা? কতদিন? 63 বছর। এর মধ্যে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পান নাই, নবী হয় নাই, রাসূলও হয় নাই। শুধু আল্লাহ পাকের পাঠানো ব্যক্তি, আল্লাহ পাক নিজে তাকে পাঠাইছেন, তার মর্জি মতো পাঠাইছেন, বিদায় আল্লাহ তাকে ওই নবীদের মতো দাওয়াতের কাজ করাইছেন। মাই খাইছেন, প্রতিবাদ করেন নাই, কষ্ট করছেন। কতদিন? কথা বলে না, জোরে বলেন না, সবাই বলেন কত বছর? 40 বছর। 40 বছরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই নবুয়ত মানে হলো আল্লাহ পাক কালামে পাক তার উপরে নাযিল করছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন শরীয়তের কি বিধান হবে,
কোন সমস্যার কি সমাধান হবে? চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, পরের মাল ঠকাইলে কি হবে, সুদ খাইলে কি হবে, তার শাস্তি কি, দুনিয়াতে কি, আখিরাতে কি, এই সব বিধান আল্লাহ তাআলা আমার নবীর উপরে একে একে প্রথম যখন শুরু করছিলেন তখন ছিলেন তার বয়স 40। এই 40 থেকে আয়াতে কারিমা যখন যেখানে যেই সমস্যা তখন ওই আয়াতের উপরে ওই সময় আল্লাহ তাআলা সমাধান পাঠাইছেন। পেরেশানিতে পড়ে গেছেন, কি সমাধান করা যায়, এই বিপদে পড়ে গেছি, কি সমাধান করা যায়, এই সমস্যার সামনে কি সমাধান করা যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন। আর আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করলেন, অর্থাৎ কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা শরীয়তকে মজবুত করেছেন, সমাধান দিয়েছেন। আর এমন এক নবী পাঠাইছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট শোনাইতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার মাওলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি আপনারে পাঠাইছি, এমন এক নবী বানাইছি আপনার পরে কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ আর কোন নবী ও রাসূল পাঠাবো না। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে গেছেন প্রায় কত বছর, ১,৫০০ বছর যাইতেছে, এই পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসে নাই, ঠিক না ঠিক? কিন্তু দুনিয়ার জমিনে কিছু কিছু কাযযাবের দল, কিছু কিছু মুনাফিকের দল, কিছু কিছু আল্লাহর দুশমনের দল, কিছু মুনাফিকের দলেরা মাঝে মধ্যে কাউকে কাউকে নবী বানানোর ঘোষণা দেন। এমন ঘোষণাও দুনিয়ার জমিনে এই পর্যন্ত আসছে না আসে নাই? কি আসছে কি আসে নাই? জোরে বলেন। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী একজন নবীও দাবি করছে, ঠিক না বেরিয়ে? জোরে বলেন। আরো নবী দাবি করার মতো বহুত লোক ছিল, আছে, কিয়ামতের আগে আরো হতে পারে। আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী ব্যতীত আরো কোন নবী, এত নবী রাসূল দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আসবে নাকি? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, আসবে? যারা কাদিয়ানীরে নবী মনে করে, যারা উমুক পীরে, উমুক দরবেশে, উমুক বাবারে নবী মনে করে, নবীর স্থান মনে করে, নবীর মর্যাদা মনে করে, যাদের নামে দুরূদ শরীফ প্রয়োগ করে, নাউযুবিল্লাহ জোরে বলেন, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা নিজেরা কখনো প্রশ্রয় দিব না, এবং তাদেরকে উৎখাত করার জন্য যত রকমের ব্যবস্থা উলামায়ে কেরাম করে আমরা সদা সর্বদা উলামায়ে কেরামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সময় সংক্ষেপ, লম্বা করব না, খুব খেয়ালের সাথে কয়েকটি কথা মনোযোগের সাথে শুনবেন। নবী এবং নবী আসছেন। আজকে আমাদের দেশে যারা দুনিয়াদারির অবস্থানে পৌঁছে গেছে, তারা দেখবেন মারা গেলে সারা জীবন সুদ খায়, সারা জীবন ঘুষ খায়, সারা জীবন জনগণের টাকা মাইরা খায়, রাস্তার টাকা মাইরা খায়, গম চুরি করে খায়, মানুষের ঘরে ধোঁকা দেয়, জমিন জবরদস্তি করে, সন্ত্রাসী করে। এরপরে যখন তার বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, তাড়াতাড়ি জানাজার নামাজে আসে, 3 দিন 7 দিনের দিন মিলাদের অনুষ্ঠান করে খাওয়ায়া টাওয়ায়া তারা আবার আগের কামে লেগে যায়, ঠিক না বেরিয়ে? জোরে বলেন। তারা মনে করে মাদ্রাসার কয়েকজন ছাত্র নিয়ে কোরআন খতম করাইলে আর মিলাদ পড়াইলে, গরু জবাই করে খাওয়াইলে এই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ইসলামের কাম এরই পর্যন্তই শেষ, এটাই তারা মনে করে, ঠিক না বেরিয়ে? জোরে বলেন। কেন?
কেন? কারণ হলো দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য, চাকরির জন্য, চুরির বিচারের জন্য মামলা নিয়া, কোর্ট এটা নিয়া সেটা নিয়া, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জেলা কোর্টে, জজ করে দৌড়দৌড়ি শুরু করে। তারা মনে করে, তাদের মনের ভাবনা হলো যে ইসলাম এই সমাধান দেওয়ার সুযোগ নাই, সমাধান দিতে হইলে ইংরেজরা দিব, লাল কুত্তারা দিব, কাফের বেঈমান মুশরিকরা দিব। ঠিক না বেরি জোরে বলেন? এই কারণে ইসলামকে গ্রহণ করতে পারে না। তারা মনে করে ওই যে বৌদ্ধ ধর্মের তাদের যে পুরোহিত আছে, এই পুরোহিতকে ধর্মের কন্ট্রাক্ট দিয়ে দিছে, সে কাপড় পরবে, এইরকম কাপড় কিনবে, কপালে এরকম সিঁদুর দিবে, লম্বা দাগ দিবে, খাওয়া দাওয়া কম খাবে, মাছ খাবে না, গোশ খাবে না, এটা করবে না, সেটা করবে না। ওই ধর্মের অবস্থানটা তাদের কাছে দিয়ে দিছে। হিন্দুরাও ধর্মের অবস্থানটা ঠাকুরের কাছে দিয়ে দিছে। কাফের বেঈমান মুশরিকরা কিছু শিক্ষিত সমাজ যুবকদের মাথা ওয়াশ করছে। তারাও মনে করে ইসলামও ওই হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো ঠাকুররা করবে, হুজুররা করবে, সামাজিক কাজে, কোন আইন বিচারের কাজে ইসলাম ধর্মের কোনো কাজ নাই। ঠিক না বেরিয়ে জোরে বলেন? কিন্তু মুসলমান মনে রাখবা, পা কান খুলে মনে রাখো, তোমার আমার নবী এমন নবী যিনি ধর্মেরও প্রধান, দেশেরও প্রধান। ঠিক না বেরিয়ে জোরে বলেন? তিনি শুধু ধর্মের প্রধান ছিলেন না, শুধু নামাজের ইমামতি করতেন না, শুধু তা না, শুধু হজ আর উমরাই করতেন না, তিনি আদালতে বসতেন, তিনি বিচার করতেন, তিনি আবার তোমার আমার নবী ধর্মেরও প্রধান ছিল, দেশেরও প্রধান ছিল। ঠিক না বেরিয়ে জোরে বলেন? এই জিনিসটাই আমরা বুঝি না। না বুঝার কারণে শতকরা 95% মুসলমানের দেশে মুসলমানরা ক্ষমতা কোরআন অনুযায়ী চালাইতে পারে না। কেন? মুসলমান জনগণ মনে করে নবীরা, ইসলাম, কোরআন, হাদিস এইগুলো ধর্মের মধ্যে থাকবে, এইগুলো কোনোদিন আসবে না আমাদের এই জগতে। এই কারণে আজ মুসলমানরা অবস্থানে বসতে পারে না। এরা জানে না যে আমার নবী যে ধর্মেরও গুরু ছিলেন, ধর্মেরও প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। ঠিক না বেরি জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠাইছেন। আর কোরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত শিক্ষিত মানুষ কেমনে চলবে, অশিক্ষিত মানুষ কেমনে চলবে, পুরুষরা কেমনে চলবে, নারীরা কেমনে চলবে, ব্যবসায়ী কেমনে চলবে, মেম্বার কেমনে চলবে, চেয়ারম্যান কেমনে চলবে, এমপি কেমনে চলবে, মন্ত্রী কেমনে চলবে, জায়গা জমিন কিভাবে বেচা কিনা করবে, কিভাবে টাকা পয়সা আদায় করবে, ব্যাংক ব্যালেন্স কিভাবে করবে, শিল্পপতি কিভাবে হবে, ফ্যাক্টরি কিভাবে চালাবে, মালিক কেমন হবে, কর্মচারী কেমন হবে, ঘরের কর্মচারী কেমন হবে, স্ত্রীর সাথে কেমন মুআমেলা হবে, মেয়ের সাথে কেমন মুআমেলা হবে, মার সাথে কেমন মুআমেলা হবে, বাবার সাথে কেমন আচরণ হবে, এই সব কিছু আল্লাহ তাআলা সমাধান কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনাদের কি বিশ্বাস এই যা কিছু বললাম এই সব কিছুর সমাধান আল্লাহ পাকের কালামে নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নাই নাই নাই। একটা সমাধান শুধু আজকে আপনাদেরকে শোনাবো, খুব খেয়ালের সাথে ভালো করে শুনে রাখবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একা একা নির্জনে বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ, আল্লাহ গো, আগের জামানার নবীদের কাছে তুমি কিতাব পাঠাইছো, তৌরাত পাঠাইছো, জবুর পাঠাইছো, ইনজিল পাঠাইছো। আল্লাহ, নবীরা যখন চলে গেছে দুনিয়া থেকে, তোমার ডাকে সাড়া দিতে আসল তৌরাত আর নাই, আসল জবুর আর পাওয়া যায় না, আসল ইনজিল পাওয়া যায় না। কেন? নবীরা যখন চলে গেছে তখন সেই তৌরাতের মধ্যে, ইনজিলের মধ্যে তারা কিছু শিক্ষিত, কিছু পণ্ডিতরা আইসা কিছু কাটছে, কিছু ছাপছে, সুবিধা মতো কিছু ঢুকাইছে। এই জন্য আল্লাহর পাঠানো আসল তৌরাত দুনিয়ার কোথাও নাই, আসল ইনজিল দুনিয়ার কোথাও নাই, আসল জবুর দুনিয়ার কোথাও নাই। আল্লাহর কিতাব
আল্লাহ তাআলা উঠিয়ে নিছেন। দুনিয়াতে যেটা ছিল সেইটাকে শিক্ষিত সমাজরা, কিছু পণ্ডিত দার্শনিকরা, বেশি বুঝুন্নারা, তারা এটাকে কাটছিট কইরা কিছু বাড়াইয়া কিছু কমাইয়া আজ আসল কিতাব হারাইয়া ফেলাইছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছেন, চোখের পানি ফেলাইয়া। আল্লাহর হাবিবের চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে টপ টপ করে তিনার বুক ভাইসা ভাইসা পড়তেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আমার মাওলা, ও আমার আল্লাহ, আগের জামানার নবীদের কাছে কিতাব পাঠাইছো, নবীরা চলে গেছে, কিতাব পুরো বাজেয়াপ্ত হয়ে গেছে। ইয়া আল্লাহ, তুমি আমার কাছে কোরআন শরীফ পাঠাইছো। এই কোরআনুল কারীম যেই দিন তুমিও আমাকে ডাক দিবা, আমি যখন তোমার ডাকে সাড়া দেব, আর কোন নবীও পাঠাইবা না রে আল্লাহ। এই কোরআনুল কারীম রে না জানি কাটছিট করিয়া ফেলায় তৌরুজ জবুরের মতো, না জানি কিছু বাড়ায় কিছু কমায়, কিছু ভরে কিছু সংশোধন করিয়া ফেলায়। আল্লাহ, যদি কোরআন শরীফের ভিতরে কিছু কমায় আর বাড়ায়, আর কিছু ঢুকায় কিছু সংশোধন করে, আমার আখিরি জামানার উম্মতেরা আসল ইসলাম তালাশ করে পাবে না। তারা ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যাবে, তারা বিপদগামী হয়ে যাবে, তারা বড় সমস্যায় পড়ে যাবে গো আল্লাহ। আল্লাহর হাবিবের চোখের পানি যখন বের হইতেন, আল্লাহ বলেন, আমার হাবিবের চোখের পানি বের হওয়ার সাথে সাথে আমার আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের চোখের পানি সহ্য করতে পারি না রে জিবরাইল, এক্ষুনি যাও যাও যাও, আমার পয়গম্বরের কাছে সমাধান নিয়ে যাও। কি সমাধান? আল্লাহ সমাধান জিবরাইলের কাছে দিয়ে দিলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা জিবরাইল আমিন দাঁড়ায় দেখেন আল্লাহর নবীর চোখের পানি গাল বায়া টপ টপ করে পড়তেছে। জিবরাইল আমিন যখন আমার নবীকে সালাম দিলেন, পয়গম্বর কান্না বন্ধ করিয়া গার ফিরে সালামের জবাব দিয়া বলে, ভাই জিবরাইল কেন আসছেন? কি কোনো সমাধান আনছেন নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আমি সমাধান নিয়েই আপনার কাছে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীকে শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমার জিবরাইল ডাইকা বলতেছেন, আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম নাজিল দুনিয়ার কেউ করে নাই। আপনারা জানেন কোরআনুল কারীম পাঠাইছেন কে? একটু মুখটা খুলে আল্লাহর সাথে তো কোনো দুশমনি নাই আপনাদের। শরীরের গলার আওয়াজ দিছে কে? জোরে বলেন, সর্বোচ্চ আওয়াজ পাও না কে? আওয়াজ দিয়া বলেন তো, কোরআনুল কারীম নাজিল করছেন কে? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, কোরআনুল কারীম নাজিল করছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ তাআলা তাওরাতের জিম্মাদারি নেয় নাই, জবুরের জিম্মাদারি নেয় নাই, ইনজিলের জিম্মাদারি নেয় নাই, কোরআনুল কারীমের জিম্মাদারি কোরআনুল কারীমকে সঠিক রাখা, কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি কার কাছে? আল্লাহ তাআলা যেই জিনিসের জিম্মাদারি হাতে নিলেন, এমন জিনিস, এমন কোরআন, কিয়ামত পর্যন্ত কোন বৈজ্ঞানিক দার্শনিক কোন পণ্ডিতেরা একটা হরফ তো দূরের কথা, একটা নকশার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কারণ কোরআনুল কারীম পাঠাইছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে?
আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যেই কোরআন আল্লাহ পাঠাইছেন, যেই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন, আপনাদের এই মাদ্রাসাতেও কি সেই কোরআন শরীফ পড়ানো হয় নাকি? হ্যাঁ, কষ্ট করেন মনে হয়, সন্দেহ। সেই কোরআন শরীফ কি এই মাদ্রাসায় পড়ানো হয় নাকি? এবার শুনেন, আল্লাহ নবী সুসংবাদ শুনে জিব্রাইল চলে গেলেন। পয়গম্বর মসজিদে নববী থেকে বের হয়ে একটা আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি মসজিদে নববীতে হাজির হও। সাহাবায়ে কেরামরা আশেপাশে যারা ছিলেন, যে যেরকম আওয়াজ পাইছে, যার থেকে যেরকম খবর পাইছে, সব সাহাবায়ে কেরামরা পাগলের মতো ছুটাছুটি করিয়া মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনিয়া রাখো, এতদিন আমি একটা বিষয় খুব চিন্তিত ছিলাম, আজকে আমি সেই চিন্তিত বিষয় থেকে আমি সমাধান পেয়েছি। তোমরা কি সমাধান শুনবা? সবাই বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আমাদেরকে শোনান। আল্লাহর নবী বলেন, শোনাও, আমার আল্লাহ যে আমার কাছে কোরআনুল কারীম পাঠাইছে, যেই শরীয়ত পাঠাইছে, এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নিজে হেফাজত করবে। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা এত খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, এবার তোমরা শোনো, আমি তোমাদের কিছু শোনাইতেছি, শুনিয়া রাখো। ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, কোরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ। আমি নবী তোমাদেরকে শুনাইয়া দিয়া যাই, যেই মানুষটা কোরআনুল কারীমের হেফাজত করবে, কোরআনকে বুকে লাগাবে, কোরআনকে চুমা দিবে, কোরআনের জন্য দুনিয়ার জমিনে কোরআন বাস্তবায়ন করার জন্য জানমাল সময় ব্যয় করবে, অর্থাৎ আল্লাহর কালামকে হেফাজতের জন্য যে যেই দিক থেকে মেহনত করবে, সময় দিবে, আমি নবী ওয়াদা দিলাম, যেইভাবে আল্লাহ তার কালামকে হেফাজত করবে, কোরআন হেফাজতকারীদেরকে আমার আল্লাহ নিজে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে হেফাজত করবেন কে? সবাই জোরে বলেন কে? যারা কোরআনুল কারীমকে হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? যারা কোরআনুল কারীমকে সাহায্য করে তাদেরকে সাহায্য করবেন কে? যারা কোরআনুল কারীমকে মহব্বত করে তাদেরকে মহব্বত করবেন কে? যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, পড়ে, কথা বলে, ওই বান্দাদের সাথে কথা বলেন কে? হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একটা ফুল হাতে নাও, এই ফুলটা নাকের কাছে যখন নিয়ে যাও, তোমার এই ফুলের থেকে ঘ্রাণ বের হয়, কিন্তু এই ঘ্রাণ সাদা না, লাল না, কালো না, হলুদ, এইটা যেমন তোমরা দুই চোখে দেখতে পাও না, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের কালামের মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা হরফের মধ্যে আমার আল্লাহ পাকের মারিফত লুকায়িত আছে। যেই বান্দা মাওলা পাকের কালাম তেলাওয়াত করে, এই বান্দার সিনার মধ্যে আমার আল্লাহ মারিফতের নূরের ঘেরান তারে লাগাইয়া দেয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কোরআনুল কারীমকে হেফাজত করলে আল্লাহ হেফাজত করবেন। আমি লম্বা হাদিস আপনাদের কাছে শুনাইলাম, এবার আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, শুধু জবান থেকে নয়, দেখা দেখি নয়, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকাইয়া রইছে, আপনি আপনার দিলের থেকে একটা জবাব দিবেন, বুঝে শুনে চিন্তা করে জবাব দিবেন। আল্লাহর কালামের হেফাজত করলে আল্লাহ হেফাজত করবেন, এই কথাটা কি 100% সত্য না মিথ্যা? কি আপনাদের ধারণা কি, সত্য না মিথ্যা? কোরআনুল হেফাজত করলে আল্লাহ হেফাজত করবেন। আপনারা এখানে যারা আছেন সবাই কি আল্লাহর হেফাজত চান না চান না?
কি চান? চান? সবাই চান? এই সবাই চান? যদি চেয়ে থাকেন আমার সাথে একটা কথা দিবেন, আল্লাহ আমাকে আজকের থেকে যেই কয়দিন দুনিয়ার জমিনে হায়াত দিবেন, আপনাদেরকে আজকের থেকে যেই কয়দিন হায়াত দিবেন, এ গরিবালার মুসলমানেরা, এ এলাকার মা বোনেরা কান খুলে শুনে রাখো, যেই কয়দিন আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে হায়াত দিবেন, আজকের থেকে মৌত পর্যন্ত নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া, চিন্তা চেতনা দিয়া আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে 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 আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। নারে তাকবীর। চক্ষুরা বন্ধ করিয়া মাথা নিচু করিয়া দিয়া হাত দুইটা উঁচা রাইখা এইবার অন্ধকার চোখ বন্ধ করছো, এবার তাকায় দেখো ওই তো আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। মুহাব্বতের সাথে আমার মাওলারে ডাক দাও আল্লাহ, আরো মুহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ। আজকে হাফিজিয়া মাদ্রাসার মাঠে বইসা হাত উঠে তোমার সাথে ওয়াদা করলাম গো আল্লাহ, জান মাল সময় সবকিছু দিয়া আল্লাহ তোমার কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য, হেফাজতের জন্য আমরা সময় দেওয়ার ওয়াদা করছি গো আল্লাহ। তুমি আমাদের সবাইকে এই ওয়াদার উপরে বাকি জীবনটা চলার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন দুঃখে পড়ে, মানুষ যখন কষ্টের মধ্যে পড়িয়া যায়, তখন যদি কেউ তাকে একটু হেল্প করে, কেউ যদি তাকে একটু সহযোগিতা করে, আমরা তার প্রশংসা শুরু করিয়া দেই, ঠিক না ঠিক? আমাদেরকে যে সাহায্য করলো তার জন্য কত প্রশংসা। আমি যখন ভালো হয়ে গেলাম, এই লোকটা যদি কোনো সময় বিপদে পড়ে আমিও তার জন্য পাগল হয়ে যাব। তাহলে বোঝা গেল মানুষকে হেফাজত করে কখন? যখন মানুষ কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়িয়া যায়, কোনো কঠিন অবস্থায় যখন পড়িয়া যায়, তখন একে অপরকে সাহায্য করা, হেফাজত করে। ঠিক তদ্রূপ ভাই গো, মানুষের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য দুনিয়ার বিপদ কোনো বিপদই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার সুখ কোনো সুখই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টের মধ্যেই পড়ে না। সারা দুনিয়ার জীবনের সমস্ত কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, নাফরমানের মৃত্যুর কষ্ট তার চেয়ে আরো কম হবে না, বেশি হবে। যদি বাইরে মনে রেখো, যদি আল্লাহর কালামের হেফাজতের সাথে লেগে থাকতে পারো, কোরআনুল কারীমকে মায়া করতে পারো, কোরআন পড়নেওয়ালাদেরকে মায়া করতে পারো, মুহাব্বত করতে পারো, তাদের মাথায় হাত পুরাইতে পারো, কোরআনুল কারীমকে বুকে লইয়া খুব মুহাব্বতের সাথে বুকে লইয়া খুব মায়া করো, কোরআনুল কারীমের চুমা দাও আল্লাহ। কোরআনুল কারীমের পাতা উল্টায়া বলো হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম আল্লাহ, এটা আমার মাওলার কালাম। বইলা বইলা যদি চোখের পানি ছাড়িয়ে দিতে পারো, এই কোরআনুল কারীম আল্লাহর জমিনে আল্লাহর কালাম জিন্দা করার জন্য যেই রকম পথ পন্থা যখন আমাদের মধ্যে আসে, সেই পন্থা যদি আমরা ফিকির চেষ্টা করে যেতে পারি, করতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, তখন স্বপ্নের মতো দেখবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া, জান্নাতের মেশক আম্বার লইয়া, ফুল লইয়া, বড় সুন্দর সাজসজ্জা হইয়া আল্লাহর কালামের হেফাজতকারীর চতুর্পাশে দাঁড়াইয়া যাবে। আল্লাহ চতুর্পাশে দাঁড়াইয়া যাবে, এমন সুন্দর ভাবে দাঁড়াবে আল্লাহ, দেখতে বড় সুন্দর আর ভালো দেখা যাবে। মেশক আম্বারের ঘ্রাণ, কত সুন্দর সুঘ্রাণ। মালাকুল মউত যখন তার রূহটা বের করার জন্য সামনের দিকে আগাবে,
আমার মাওলা ডাক দিয়া বলবেন মালাকুল মউত একটু সবুর কর, আমার বান্দা দুনিয়াতে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, এই গরমের মধ্যেও জুব্বা গাই দিয়া রইছে, মাথায় টুপি দিয়া চলছে, পাগড়ি বাইদা চলছে। এই বান্দা দুনিয়াতে কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য সেই স্কুলের সেন্টারে পর্দার আড়ালে যাইও আমার কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করিয়া গেছে। রাস্তাঘাটে চলাফেরা সব জায়গায় শুধু কোরআনুল কারীমকে হেফাজতের জন্য বান্দা জীবনভর চেষ্টা করিয়া গেছে। রাস্তা দিয়া ছোট একটা শিশু মাথায় টুপি পাঞ্জাবি গায়ে দিয়া যাইতেছে, এইটা সালাম দিছে, মাথায় হাত বুলাইছে, দুইটা চকলেট কিনা দিছে আমার কোরআনের মহব্বতে। এই বান্দা দুনিয়াতে কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহর নবী ফরমান এই কোরআনুল কারীমের হেফাজতকারীর চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা মাওলাই খুলিয়া দেবে। জান্নাতের হুর পরীরা ডাকতে থাকবে, আহলান সাহলান মারহাবা, আসো আসো আসো। তুমি দুনিয়াতে যেইভাবে আল্লাহর কালামকে হেফাজত করছো, আজকে জান্নাতেও আমরা তোমাকে হেফাজত করব। ভাইরা, দুনিয়াতে যাদেরকে আপন মনে করলা, ওই আপন মানুষগুলো তোমারে গোসল দিবে, কাপন পরে জানাজা দিয়ে যখন কবরে শুয়ে চলিয়া আসবে, সব যখন চলিয়ে আসবে, ফেরেশতা মুনকার নাকির আসবে তোমাকে প্রশ্ন করার জন্য। যখন তোমার পাশে আইসা দাঁড়াবে, এমনি তাকাইয়া দেখবে তোমার অপর পাশে কে জানি একা একা তোমার কাছে বসা। আল্লাহু আকবার। হে মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী ফরমান উম্মতরা শুনিয়া রাখো, মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়া বলবে তুমি কে? আর ওই ব্যক্তি বলবে আপনারা কারা, এই কবরে কেন এই সময়ে আসছেন? বলে আমরা মুনকার নাকির প্রশ্ন সওয়াল জবাবের জন্য আসছি। বলে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। বলে শোনেন, আল্লাহর কোরআনের হেফাজতকারী এই মানুষটা সবেমাত্র কবরে একটু ঘুমাইছে, আপনারা তারে কোনো ডিস্টার্ব করবেন না, যত প্রশ্ন করার দরকার আমার কাছে করেন, আমি এই বান্দার পক্ষ হইয়া আপনাদের সওয়ালের জবাব দিয়ে দিব। এ মুসলমান আমার ভাই গো, যেই কবরে আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব নিষ্ঠুরের দল এতিমের মতো ফেলায় রেখে চলিয়া গেছে, এই কবরে কে গো তুমি? এই বান্দার ঘুম নষ্ট করতে চাও না, কে তুমি? তোমার পরিচয় দাও। সে বলবে ভাই গো, আপনারা আমারে চিনবেন, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ামত দান করো রে আল্লাহ। তুমি আমাদের সবাইকে এইরকম নিয়ামত নসিব করিয়ে দিও। বলবে আমি কোরআনের হেফাজতকারী ফেরেশতা, এই বান্দা দুনিয়াতে আমার কোরআনের জন্য জীবন দিছে, সময় দিছে, মাল দিছে, সব দিছে। এই বান্দা কত চেষ্টা ফিকির করছে, কোরআনের জন্য জীবনভর মাওলার কালাম রে ভুলে নাই। এই বান্দাকে আমি ভুলতে পারি না। এই বান্দাকে জান্নাতে না পৌঁছায়া আমি তার কাছ থেকে যাব না। ভাইরা, যে কোরআনুল কারীম দুনিয়াতেও তোমাকে ভুলে নাই, কবরেও তোমাকে ভুলবে না, হাসরের ময়দানেও তোমাকে ভুলবে না। ভাইরা, এই কোরআনুল কারীমকে ছাড়িয়ে দিও না। কোরআনুল কারীমকে বুকে লাগাও, মায়া করো, মহব্বত করো। কোরআন পড়নেওয়ালাদের মাথায় হাত বুলাও, তাদের প্রশংসা করো, তাদের খোঁজ খবর লও, তাদের কাছে যাও। দেখবা আমার আল্লাহ তোমারে কোরআনের ছায়া দিয়া মউত পর্যন্ত হেফাজত করবেন কে? আর যদি ভাইগো কোরআনের বিরোধিতা করো, কোরআনের বিরুদ্ধে যারা চলে তাদের সঙ্গে যদি অবস্থান করো, যদি মাদ্রাসার বিরোধিতা করো, উস্তাদের বিরোধিতা করো, আল্লাহ কালামের বিরোধিতা করো,
আমার নবীর বিরোধিতা করো, আমার নবীর হুকুম যদি ঠিক মতো না মানো, আমার মাওলার কোরআন অনুযায়ী যদি তোমার নিজের জীবন গড়তে না পারো, তাহলে তোমার নাম হবে নাফরমান। আর এমন নাফরমান যারা দুনিয়াতে যারা আল্লাহর কালামের বিপক্ষে অবস্থান করে, আল্লাহর কালাম অনুযায়ী জীবন যাপন চালায় না, আল্লাহর কালাম নিজেও পড়ে না, সন্তানদেরকেও পড়ায় না, নিজের বিবিও কোরআন পড়তে পারে না, মেয়েও পারে না, ছেলেও পারে না, কোরআন তার সিনার মধ্যে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করার ইচ্ছা পোষণও করে না, আর কথা মান্যও চলার ইচ্ছা করে না। কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদদের তাদের সংবিধান, তাদের জীবন যাপন করিয়া নিজের জীবনকেও তৈয়ার করে ঘরটারে সেই কাফের মুশরিকের মতো সাজায়, নিজের মেয়েটারে কাফের মুশরিকের রঙে সাজায়, নিজের ছেলেটারে কাফের মুশরিকের রঙে সাজায়, নিজেও কাফের মুশরিকের রঙে সাজগোজ করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করে। এমন নাফরমান দুনিয়াতে যারা আছে, এই নাফরমানেরা চলতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাবে, স্বপ্নের মতো তারাও দেখবে মালাকুল মৌত এইবার আগের মতো না 500 ফেরেশতা লইয়া জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া তার সামনে হাজির হয়ে যাবে। চতুর্দিকে আগুন আর আগুন। আমার নবী বলেন, মালাকুল মউত এমন একটা সূরত নাফরমানের সামনে ধরবে, এই নাফরমান তার দিলের চোখ দিয়া দেখতে থাকবে। মালাকুল মউতের মাথা আসমানে, পা জমিনে। আল্লাহ, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। সে তার অন্তর দিয়া দেখবে, অন্তরের চক্ষু দিয়া দেখবে, শরীরের পশমগুলো তাল গাছের চাইতে বড় বড় হইয়া যাইবে, চক্ষুগুলি নীল দিঘির চাইতে বড় বড় হইয়া যাবে রে ভাই। এই বিকট চেহারা দুনিয়ার কেউ দেখবে না, শুধু নাফরমান তার অন্তরের চক্ষু দিয়া দেখতে থাকবে। কি যে মুসিবত, কি যে বিপদ। এই অবস্থায় আমার মাওলা ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত, একটু সবুর কর। আমার বন্দারে আমি মার পেটে পালছি, দুনিয়ার জমিনে আসার পরে পালছি, যৌবন কালে পালছি, বৃদ্ধ কালে পালছি, পালছি নি আল্লাহ? এ কথা বলেন না কেন? পালছে না, পালে নাই? আমার বান্দারে আমি কত রকমের সহযোগিতা করছি, কত ভিটামিন এ বি সি খাওয়াইছি, কত মুরগি, কত গরু, কত হাঁস মুরগি, কত রকমের মাছ, কত ভালো ভালো খাবার, এমনকি আমি তাদেরকে কত হাজার হাজার গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছি। পানি মানুষের জীবন, পানি না খাইতে পারলে মানুষের মৃত্যু হয়ে যায়। এই পানি আমার মাওলা ভাই জীবনে কত লক্ষ লক্ষ গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছেন কে? এত কিছু আমি আমার বান্দারে খাওয়াইছি, এত সুখ শান্তি আমি আমার বান্দারে দান করছি, এত টাকা পয়সার মালিক বানাইছি, বিএ পাস করাইছি, মাস্টার্স কমপ্লিটের মতো ব্রেন দান করছি, বৈজ্ঞানিক বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি। এত সব কিছু নিয়ামত দিলেন কে? আমি আমার বান্দারে এত সব কিছু দেওয়ার পরে এই বান্দা আমার দেওয়া নিয়ামত পাইয়া, আমার দেওয়া সুযোগ সুবিধা পাইয়া এই বান্দা কি কামাই করছে, এই মুহূর্তে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ নবী বলছেন, পয়গম্বর বলেন, ও ভাই, আমার কথা না, কোনো আলেমের কথা না, কোনো মানুষের বানানো কথা না, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? কি কত বলছেন? সত্য রে ভাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবী বলেন, মুনাফিক আর এই নাফরমান তার চোখের সামনে, তার অন্তরের চোখের সামনে মুহূর্তের মধ্যে 7টা জাহান্নামের দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাবে। জাহান্নামের সাপ বিচ্ছু করে হা করিয়া তাকাইয়া থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন গো আল্লাহ। এই সাপ বিচ্ছুগুলি ডাইকা ডাইকা বলবে, ডাকতে থাকবে,
এ বেনামাজি আয়, এ বেরোজগার আয়, এ দাড়ি খাওয়াই নাই, এ সুদখোর, এ ঘুষখোর, এ নাফরমান আল্লাহর কালামের দুশমন, এই দিকে আয়। দুনিয়াতে আমার মাওলার কত হুকুম অমান্য করিয়া চলছ, আজকে আমার মাওলার হুকুম অমান্য করা তোমার পক্ষে সম্ভব হবে না। তাড়াতাড়ি আসো, না ফরমানের যে কি বিচার আমরা করিয়া দেখাবো। ভাইরা, এইদিকে মালাকুল মউতের অবস্থা, এইদিকে জাহান্নামের দৃশ্য, কি যে অবস্থা হবে আল্লাহ। আমার নবী ফরমান, একটা জীবন্ত প্রকৃত সবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান দিয়া খুলিয়া ফেলাইলে যেই পরিমাণের কষ্ট হয়, একজন নাফরমানের মউতের কষ্ট তার ৪,০০০ গুণ বেশি হইয়া যাবে। বাইরে এই মউতের কষ্টের কথা কাউকে বলতেও পারবে না, কারো কাছে শেয়ারও করতে পারবে না, উহা করিয়া ডাকও দিতে পারবে না। কি যে যন্ত্রণা সহ্য করতে হবে রে ভাই, আমার মাওলা ছাড়া কেহ জানে না। আল্লাহ, ভাইরা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তোমার মরা লাশ জমিনের উপরে পড়িয়া থাকবে, কত ভাই আসবে, মা আসবে, বাবা আসবে, বন্ধু বান্ধব আসবে, দলের লোকেরা আসবে, কত চিৎকার করবে। আরে এখন তুমি অন্তরে চোখ দিয়ে তাকায় তাকায় দেখতে পারবা, যাদের জন্য তোমার জীবন যৌবন সব শেষ করলা, ঘর বানাইলা, বাড়ি বানাইলা, জায়গা করলা, জমিন করলা, যাদের পিছনে হাজারো লক্ষ কোটি টাকা ব্যয় করলা, আজকে সে আপন মানুষগুলো তোমার ঘর থেকে বাইর করিয়া দেয়, আপন মানুষগুলো বাহিরের চকিতে ছোঁয়া দেয়, আপন মানুষগুলো তোমার জন্য গরম পানি করিয়া রেডি করতেছে, আপন মানুষগুলো তোমার জন্য মুশারি চালাইয়া রেডি করিয়া ফলাইছে, আপন মানুষগুলো তোমার মুশারির ভিতরে ঢুকিয়া শরীরের কাপড়গুলো খুলিয়া জীবনের শেষ গোসল দিবে। এমনকি শরীরে যদি 50 পয়সা দামের একটা কাইতল যদি শরীরের ভিতরে থাকে, তাও ফেলে দিয়া কাটিয়া ফেলাইবে, গেঞ্জিরা কাটিয়া ফেলাইবে, একেবারে নিশ্চয় এতিম এতিম। আল্লাহ বাজারের সাদা কাপড় দিয়ে তোমার প্যাকেট করিয়া লম্বা করিয়া খাটের মধ্যে শোয়াইয়া রাখবে। যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলা, আজকে তারাই তোমার জন্য জঙ্গলের ভিতরে কবর খনন করে, এরাই তোমার জন্য বাস কাটে। নির্দিষ্ট সময় যখন তারা ধর্মাতে সবাই হাজির, তোমার রূহ তোমার অন্তর তাকায় তাকায় দেখতেছে, যাদের জন্য সব করলাম সবাই আজকে আমার জানাজায় হাজির। জানাজার নামাজের যখন সালাম ফিরাইয়া শেষ করা হয়, তখন তাকাইয়া দেখবা যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলা, আজকে তারা তোমারে কান্দে লইয়া জানি কোথায় যাইতেছে, বাড়ির বাগানে, বাঁশ বাগানের গাছতলায়, কবরস্থানে নিয়ে 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়ে বুকের উপরে শক্ত বাঁশের সাইডি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাবে। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার বাবুরেরা, এমন একটা ঘরে তোমার কবর হবে, তোমার আমার জায়গা হবে, এই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, একমাত্র আমার মাওলা ছাড়া আর তো কেহ আপন হবে না। ভাইরা, আমার কথা বললাম, মৌলবীর বানানো কথা না, আল্লাহর হাবিব সরদার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তখন কবরে যাওয়ার পরে তুই অন্ধকারের অবস্থা দেখবে। আর মুনকার নাকির যখন রবের পরিচয়